তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু রান্না করবো। তো মাছগুলোর আগে বাইরে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে উঠে নেব। বাইরে গেছে, সমস্যা নেই। মাঝে মাঝে এরকমের হয়, মাছ ভাজতে আসলে ভেঙে যায়। সমস্যা নেই, সব তো পেটের মধ্যেই যাবে। কি আছে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল আর দিব না, যে তেল আছে এই তেলের মধ্যে রান্না করবো। এখানে আদা রসুন জিরা একসাথে মিক্স করে বাটা, এই যে অল্প একটু দিয়ে দিলাম। হালকা একটু মরিচের গুঁড়া, যাতে একটু কালার আসে, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আর গুঁড়ো মরিচ বেশি দেই না। এটা হচ্ছে হলুদ, লবণ। পটলগুলো এভাবে কাটার কারণ হচ্ছে এভাবে খাইতে ভালো লাগে আমার। আর এর মাঝখান দিয়ে ছেড়ে না মানে একটু হয়ে যায়, আমার আর ভালো লাগে না। কারণ মোটা মোটা করে কাটে, মানে একটা পটলের একটা মাঝখান যাও কাটি। এখন দিয়ে দেবো পটল আলু, এটা দিয়ে কষাবো সুন্দর করে। তরকারি কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর টক বক করে ফুটতেছে। এখন উঠে ফেলবো, যে নিয়ে যাচ্ছি। ফাইনালি রান্না হলো। দেখো পটল আলু আর তেলাপিয়া মাছের ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হবে।